তাসকিনদের এবার হোটেল থেকে তাড়ালো দুর্বার রাজশাহী। চলছে তুমুল সমালোচনার ঝড়। বিপিএলে পারিশ্রমিক সংকট যেন থামছেই না। এবার দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা নতুন বিপাকে পড়েছেন। টুর্নামেন্টের মাঝপথেই হোটেল ছাড়তে বলা হয়েছে ঢাকায় থাকা খেলোয়াড়দের, যা তাদের জন্য অত্যন্ত বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। কিন্তু কেন হঠাৎ তাসকিনদের হোটেল ছাড়তে বলল রাজশাহী, এবং এর ফলে মূলত কোন জটিলতায় পড়েছে ক্রিকেটাররা? বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি শাহনেওয়াজ। চট্টগ্রাম পর্ব থেকে পারিশ্রমিক জটিলতা শুরু। টাকা না পেয়ে অনুশীলন বয়কট করেছিলেন রাজশাহীর ক্রিকেটাররা। এরপর বিসিবির সভাপতির মধ্যস্থতায় 25% পারিশ্রমিক পাওয়ার পর মাঠে নেমেছিলেন তারা। তবে এরই মধ্যে হোটেল ভাড়া নিয়ে জটিলতায় পড়ে রাজশাহী। রংপুর রাইডার্সের মুখোমুখি হওয়ার আগে সবাই দাবি তোলেন টাকা না পেলে মাঠে নামবেন না। মালিক পক্ষ তাদের হাতে চেক তুলে দেয়। তা নিয়ে সেলফিও পোস্ট করেছিলেন এনামুল হক বিজয়। তবে পরদিন খবর আসে রাজশাহীর দেওয়া সে চেক ব্যাংকে প্রত্যাখ্যাত হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই ঢাকায় থাকা ক্রিকেটারদের হোটেল ছাড়তে বলেছে রাজশাহীর ম্যানেজমেন্ট। ক্রিকেটারদের পাঠানো এক বার্তায় বলা হয়েছে, সাথে থাকার জন্য, আমাদের প্রতি বিশ্বাস রাখার জন্য আপনাদের ধন্যবাদ। আপনাদের বর্তমান অবস্থান বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যারা ঢাকার বাইরে থাকেন তারা এই হোটেলে অবস্থান করবেন, এবং যারা ঢাকায় নিজেদের বাড়িতে থাকেন তাদেরকে আজ চেক আউট করার অনুরোধ করা হচ্ছে। পরবর্তী চেক ইন হবে 1 ফেব্রুয়ারি। পয়েন্ট টেবিলে বর্তমানে রাজশাহী তৃতীয় অবস্থানে থাকলেও তাদের প্লে অফে খেলা নিশ্চিত নয়। তবে এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে হোটেল ছাড়ার নির্দেশ ক্রিকেটারদের আরও অনিশ্চয়তায় ফেলেছে। এদিকে বিপিএলে আবারও পারিশ্রমিক বিতর্ক ঘিরে সমালোচনার মুখে চিটাগং কিংস। এর আগে পারভেজ হোসেন ইমন ইস্যুতে বিতর্কের জন্ম দেওয়া দলটি এবার 2 বিদেশি ক্রিকেটারকে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগে আলোচনায় এসেছে। পাকিস্তানের রাজা নাফে ও আফগানিস্তানের জুবাইদ আকবরী এখনও তাদের প্রাপ্য টাকা পাননি। এমনকি দেশে ফেরার বিমান টিকিটও সরবরাহ করা হয়নি বলে জানা গেছে। ফ্র্যাঞ্চাইজিটির মালিক সামির কাদির চৌধুরী বিষয়টি স্বীকার করেছেন, যদিও তিনি জানিয়েছেন ভিন্ন কথা। তবে দ্রুত পারিশ্রমিক পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, নাফেরটা ঠিক আছে, ওর সঙ্গে চুক্তি হয়েছে, সে ক্যাশ নিয়ে যাবে। তাদের সঙ্গে চুক্তিটাই এমন হয়েছে, টুর্নামেন্ট শেষে তোমরা ক্যাশ নিয়ে যাবে। আমি তাদের কিভাবে রাখি তা আপনারা কল্পনা করতে পারবেন না। তাদের অনেক সম্মান দেওয়া হয়। আমি অসন্তুষ্ট ছিলাম কিছু মন্তব্য নিয়ে, আর কিছু না। এমন পরিস্থিতি নতুন নয় চিটাগং কিংসের জন্য। কিছুদিন আগেই শ্রীলঙ্কার বিনুরা ফার্নান্দোর পারিশ্রমিক না দেওয়ার বিষয়টি গণমাধ্যমে উঠে এসেছিল। এরপর জাতীয় দলের ক্রিকেটার পারভেজ ইমনের সঙ্গে আচরণ নিয়ে মালিক সামির কাদের চৌধুরী সমালোচিত হন। এবার নতুন করে 2 বিদেশি ক্রিকেটারের পারিশ্রমিক বিতর্ক বিপিএলের ভাবমূর্তিকে আরও প্রশ্নবিদ্ধ করেছে। আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।